কত টাকা ইনকাম করছেন সেটা বড় কথা নয়, ইনকাম করা টাকাটাকে আপনি কিভাবে খরচ করছেন আপনার জীবনে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ইনকামের প্রথম জীবনে আপনি যদি টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন তাহলে আপনার শেষ জীবনে এসে টাকা আপনাকে ব্যবহার করবে, আপনাকে দিয়ে পরিশ্রম করাবে, আপনার জীবনটাকে নিংড়ে নিংড়ে খাবে। ইয়েস, আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি আপনার টাকাকে ব্যবহার করবেন সেই বিষয়ে চারটি নিয়ম নিয়ে আলোচনা করব। সবশেষে কত টাকা ইনকাম করলে কত টাকা কীভাবে সঞ্চয় করবেন সেই বিষয়টিও আপনাদের সঙ্গে আমি ওপেনলি সরাসরিভাবে প্রত্যক্ষভাবে আলোচনা করব। সুতরাং প্রত্যেকটা কথা মনোযোগের সঙ্গে শুনবেন। যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চান, যদি চান ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাইফ, যদি চান সমাজে একজন প্রতিষ্ঠিত সম্মানিত মানুষ হতে, প্রথম নিয়ম হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি আজ থেকে টাকা খরচ করবেন না। না, প্রতিদিনের খরচ করার কথা বলছি না আমি, অন্তত সপ্তাহে একদিন দুদিন বা মাসে দুদিন, মাসে একদিন যদি সম্ভব হয়, এবং সম্ভব করতে হয়, যদি নয় সম্ভব আপনাকে করতে হবে, যে সেই দিন আপনি সকাল থেকে রাত্রি বিছানায় শুতে যাওয়া পর্যন্ত একটা টাকাও বাজে খরচ করবেন না, একটা টাকাও করবেন না। এই যে অভ্যেসটা, এটা আপনি যখন সপ্তাহে দুদিন করলেন বা সপ্তাহে একদিন করলেন, দেখবেন আস্তে আস্তে আপনার খরচের প্রতি একটা লাগাম টানতে পারবেন। আমরা প্রত্যেকে একটা অভ্যস্ত হয়ে আছি খরচের প্রতি। যারা আমি দেখেছি অনেকে একটা চায়ের দোকানে বসলো, কোথাও বসলো, গল্প করছে, এ করছে, 10 জন মিলে চা খেলাম, 10 জন মিলে একটু আড্ডা মারলাম, মেরে সকলে কিন্তু পকেটে হাত ভরে বসে আছে, কেউ পয়সা বার করছে না, একজন এসে সব টাকাটা দিয়ে দিল। উদারতা, অর্থের ব্যাপারে উদারতা করলে অর্থ আপনার সঙ্গে উদারতা করবে। আপনি যেভাবে অর্থকে খরচ করে ফেলবেন, অর্থ একসময় আপনাকেও সেইভাবে খরচ করবে। প্রতিজ্ঞাবদ্ধ হন, সপ্তাহে একদিন বা দুদিন আস্তে আস্তে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করবেন। দ্বিতীয় হচ্ছে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করা। অবশ্যই অনলাইনে কেনাকাটা করতে হয় যখন কোনো প্রোডাক্ট আমরা আমাদের লোকাল মার্কেটে পাই না। এখন কি হয়, অনলাইনে বিভিন্ন অফার, 900 টাকার মাল 200 টাকায় পাচ্ছি। এই যে একটা অফার, এই অফারের তাগিদে আমরা একটা অর্ডার করে ফেললাম, আমার প্রয়োজনীয় জিনিসের সঙ্গে সঙ্গে আরও 10টা জিনিস 50% অফ, 60%, 80%, এই সমস্ত যে ট্র্যাপগুলো, এইগুলো একটা ট্র্যাপ। কিন্তু এই ট্র্যাপগুলোতে আকৃষ্ট হয়ে আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলোকেও কিনে ফেললাম। যে অপ্রয়োজনীয় জিনিসের জন্য আপনি খরচ করলেন সেটা দেখা গেল আপনার জীবনে কোনো দিন আপনি ব্যবহার করছেন না। এমন জিনিস আপনি আপনার বাড়িতে ফলো করুন, এই মুহূর্তে ফলো করুন, যেগুলো আপনি কিনেছেন অথচ আপনার জীবনে কোনো কাজে লাগে। এই ধরনের অপচয়গুলো যদি আপনি করতে থাকেন তাহলে একটা সময় আসবে অপ্রয়োজনীয় জিনিসের তাগিদে আপনি প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন না। একটা সময় আসবে আপনার জীবন চালানোর জন্য, আপনার পরিবার চালানোর জন্য সংসারের জিনিস বিক্রি করতে হবে, আপনার ভালো শখের গাড়িটা বিক্রি করতে হবে, বাইকটা বিক্রি করতে হবে, টেলিভিশনটা বিক্রি করতে হবে। যদি চান জীবনে সত্যিকারের শান্তি, অর্থনৈতিক শান্তি, তাহলে অবশ্যই আপনার যেটা কেনার প্রয়োজন আপনি কিনুন। অন্যদিকে চোখ মেলাবেন না, অন্য কিছু দেখার আপনার কোনো প্রয়োজন নেই। যেটা দরকার শুধু সেটার অর্ডার করুন। থার্ড রুলস, অটো সেভিংস মোড। ইয়েস, আমরা বেতন পাই, মাসের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ঢোকে, অথবা কেউ দিনমজুর সারাদিনে ইনকাম করছে, একটা টাকা যখন 10,000, 15,000, 5,000 যা জমলো সেটা সেভিংস অ্যাকাউন্টে গিয়ে আমরা রাখি, অথচ আমরা অটো মুড করে রাখি না। আজ থেকে আপনি অবশ্যই আপনার স্যালারি বা আপনার ইনকামের টাকা সেভিংস অ্যাকাউন্টে যাওয়া মাত্র যেন অটো সেভিংস মুড অন থাকে। সেখান থেকে আপনি অটোমেটিক তারা একটা, আপনি কীভাবে করতে পারেন, আরডি করতে পারেন, আপনি এফডি করতে পারেন, আপনি সিপ করতে পারেন, যে বিষয়টা আপনি বোঝেন। আমি বিভিন্ন ভিডিওতে বলেছি কারো দ্বারা প্ররোচিত হয়ে কোথাও সঞ্চয় করবেন না, যেটা আপনার কন্ট্রোলে, আপনি যেটা বোঝেন তাতে ইন্টারেস্ট কম হোক, অন্তত মানসিক শান্তি যেন থাকে, এমন জায়গায় আপনি টাকা ইনভেস্ট করবেন এবং সেটা অটোমেটিক করে রাখুন। কারণ আমরা অত্যন্ত ব্যস্ত মানুষ, আমাদের উদারতা প্রচুর, কিছু টাকা সঙ্গে আছে, বন্ধু বান্ধব ধার চাইলো, টাকাটা দিয়ে দিলেন, নিজের জীবনে একটা শত্রুতা ডেকে আনলেন, কারণ সেই টাকাটা তো আপনি রিটার্ন পাবেন না। পরন্তু আপনি যখন প্রয়োজনে পড়বেন তখন সেই টাকাও কোথা থেকে পাবেন না। আপনার যে সঞ্চিত টাকা সেটাকে অটোমোড করে অটো সেভিংসে ফেলে রাখুন, তাহলে স্বাভাবিকভাবেই আপনার টাকা অটোমেটিক সঞ্চয় হতে থাকবে। আর সঞ্চিত টাকা ক্রমবর্ধমান হিসেবে বাড়বে। আপনি একটা এফডি করলেন বা আরডি করলেন, প্রথমত ধরুন আরডি করেছেন, 1 বছরের জন্য আরডি করলেন, তো আরডিটা যখন ম্যাচিওর হলো কিছু ইন্টারেস্ট সমেত আপনি ফেরত পেলেন, ওই আরডির টাকাটাকে আপনি এফডি করে দিলেন। এফডি 1 বছরের জন্য করলেন, ওই টাকাটা এফডি চলতে থাকলো, প্লাস আপনার আরডি কিন্তু রানিং চলছে, আপনি আবার আরডি করেছেন।
এইভাবে যখন আপনি একটা মোটা অঙ্কের টাকায় আসবেন তখন আপনি সেটাকে ইনভেস্ট করতে পারবেন। সেভিংসের পরে সেটাকে আপনি প্রথমে সঞ্চয় করলেন, তারপর আপনি ওটাকে বিনিয়োগ করুন। বিনিয়োগ করবেন সোনা, ল্যান্ড, গোল্ড ইত্যাদি, যেগুলো আপনার সাধ্যের মধ্যে এমন জায়গায় আপনি ইনভেস্ট করবেন যা টাকা আপনার জন্য পরিশ্রম করতে পারে। আপনি প্রথম জীবনে টাকার জন্য পরিশ্রম করবেন, সবাই তাই করে, কিন্তু একটা সময় যেন আসে টাকা আপনার জন্য পরিশ্রম করছে। লাস্ট রুলস আজকের আলোচনার, সেটা হচ্ছে আমরা কি করি, আমরা সাধারণত খরচ করি। সংসারে যেটা মান্থলি ইনকাম করলাম খরচ করলাম, খরচের পর যে টাকাটা অবশিষ্ট বাঁচলো সেটা সঞ্চয় করলাম। এখন দেখা যাচ্ছে যে আমাদের যে ইনকাম, সেই ইনকামে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরে আতিথেয়তা আছে, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, ঘুরতে যাওয়া, সব কিছু করে ডেফিসিয়েন্সি আসছে। আমি অনেককে জিজ্ঞেস করেছি এবং আপনিও নিজে মিলিয়ে নেবেন যে দাদা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে। সে উত্তর দেয় এত টাকা আমার লোন আছে, অর্থাৎ ডেফিসিয়েন্সিতে চলছে, পেছন দিকে চলছে। সো সেই জায়গাটা যাতে না তৈরি হয়, সেই কারণে আমারও মতামত হচ্ছে আপনার ইনকামের টাকা আগে সঞ্চয় করুন। কিছু টাকা সঞ্চয়ের পরে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেইটা দিয়ে আপনি সংসার চালান, সেইটাকে আপনি খরচ করুন। বলেছিলাম সবশেষে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আপনার ইনকামের টাকা কিভাবে সঞ্চয় করবেন এবং কোথায় সঞ্চয় করবেন। এ বিষয়ে আপনারা মেবি জানতে পারেন 50-30-20 রুলস, আমি এই নিয়ে ভিডিও করেছি, একটা বড় ভিডিও এই বিষয়ে আছে, দেখতে পারেন। আজ আমি শুধু সংক্ষেপে আপনাদের বলবো, আপনার আয়ের 50% টাকা আপনার সংসারের জন্য আপনি খরচ করুন। সংসারের খরচ মানে ইলেকট্রিক বিল, খাবারের খরচ, ওষুধ, পোশাক আশাক, যে সমস্তগুলো প্রয়োজনীয় না, জিমের খরচের কথা বলছি না কিন্তু আমি, বা সুইমিং পুলের যে মান্থলি টাকা দিচ্ছেন সেটার জন্য আমি কিন্তু বলছি না, বা কোনো একটা ক্লাব মেম্বারশিপ নিয়ে রেখেছেন সেটা নয়। নিড, যেটা আপনার প্রয়োজন, এই প্রয়োজনের জন্য আয়ের 50%, আয়ের 50%-এর মধ্যে আপনাকে সেটা সীমিত রাখতে হবে। 30 হচ্ছে এই যে আয় করেছেন, এই আয়ের 30% টাকা থাকবে আপনার শখের জন্য, ওয়ান্টের জন্য। আপনার বাড়িতে একটা টেলিভিশন রাখতে হবে, সামাজিকতা আছে তো, আপনার কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিছু দিতে হবে, গিফট দিতে হবে, কোথাও ঘুরতে যেতে হবে, বা আপনি একটা বাড়ি করতে চান, আপনি গাড়ি কিনতে চান, আপনি কোথাও ট্যুরে যেতে চান, আপনার সমস্ত কিছুর যে শখ, শৌখিনতা, এর জন্য টাকার 30%টা আপনি রাখবেন, সঞ্চিত রাখবেন এবং প্রয়োজন মতো আপনি কিনবেন। এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। মেবি আপনার কাছে সেই টাকা নেই, আপনি একটা গাড়ি কিনে ফেলেছেন বা একটা লোনে ফ্ল্যাট কিনে ফেলেছেন, সেখানেও আপনি কিন্তু 30%-এর বেশি যেন ইএমআই না হয়। আপনার ইনকামের 30%-এর বেশি যেন ইএমআই না হয়, বারবার বলছি কথাটা, সেটা গুরুত্ব রাখবেন। কারণ 30%টাই হচ্ছে আপনার শৌখিনতার খরচ। সেখানে গাড়ির ইএমআই বলুন বা বাড়ির বলুন বা টিভির বলুন ইত্যাদি বলুন, সমস্ত কিছু 30%-এর মধ্যে সীমিত রাখবেন। খাবারের খরচ কমিয়ে দিয়ে এই জায়গাটাকে 40% করে দিলাম, হবে না, অসুস্থ হয়ে পড়বেন। সবশেষে 20% ফর ইয়োর সেভিংস, ফর ইয়োর ফিউচার লাইফ। ইয়েস, আপনার যে 20% টাকাটা থাকলো, সেই টাকাটাতে আপনি হাত দেবেন না, সেটা সঞ্চয় করতেই হবে। এবং সেটা শেষে নয়, আমি বলেছি 4 নম্বর পয়েন্টে আমি বলেছি যে আপনার ইনকামের টাকা আগে সঞ্চয় করুন, তারপর খরচ করুন। তাহলে ইনকামের টাকা যদি আপনার 10,000 টাকা হয় ইনকাম, আপনাকে 2,000 টাকা প্রথমেই সঞ্চয় করতে হবে, 20%। সঞ্চয় করার পরে বাকি টাকা আপনি খরচ করুন আপনার জীবনযাত্রার জন্য, আপনার পরিবারের জন্য। কিন্তু ফার্স্ট সঞ্চয়, 20% যে সঞ্চয়, সেটা কখনো হাত দেবেন না, সেটা ভবিষ্যতের জন্য সুরক্ষিত রাখুন, যে আপনাকে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখবে। ইয়েস, এটাই হচ্ছে রুলস। এখন এই যে 30%-এর কথা মাঝখানে আমি বলেছিলাম, যদি সম্ভব হয় আপনি একটা এমার্জেন্সি ফান্ড তৈরি করুন, সেই জায়গা থেকে 10% কেটে নিয়ে আপনি যদি পারেন 20% যেটা সঞ্চয় করছেন সেই জায়গাটা 30% করুন, এই জায়গাটা কমাতে পারবেন, বাড়াতে পারবেন কোনটা? একমাত্র সেভিংসটাকে আপনি বাড়াতে পারবেন আর কমাতে পারবেন যেটা ওয়ান্ট, যেটা শৌখিনতার খরচ, সেটাকে। সংসারের খরচ কমানো সম্ভব নয়। এইবারে একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি যে টাকাটা আমি বললাম 50-30-20 রুলস, এখন আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন, সেটা কিন্তু আপনার ইনকামের মধ্যে ধরবেন না। টোটাল ইনকামের যে টাকাটা ট্যাক্স আপনি দিলেন, ট্যাক্স বাদ দিয়ে যে টাকাটা অবশিষ্ট থাকলো, সেইটাকে 50-30-20 রুলসে ভাগ করুন এবং এগিয়ে চলুন সামনের দিকে। একটা বছর, অনলি 1 বছর যদি এই নিয়ম আপনি ফলো করতে পারেন, 12টা মাস, 12 মাসের পরে আপনি এই ভিডিওটা পুনরায় দেখে আমাকে কমেন্ট করবেন আপনার জীবনের পরিবর্তন ঘটেছে কিনা। ঘটতে বাধ্য। আমি চ্যালেঞ্জ নিচ্ছি, যদি এই ভিডিওর প্রত্যেকটি কথা
আপনি মেনে চলেন এবং চলতে হবে, তাহলে আগামী দিনে ফাইন্যান্সিয়ালি আপনি একটা ফ্রিডম লাইফ, টাকা পয়সার ব্যাপারে মুক্ত জীবন, চিন্তামুক্ত জীবন আপনি কাটাবেন। ইয়েস, এটা হচ্ছে প্রমাণিত সত্য। এই নিয়ম যারা আজকের দিনের যারা ধনী মানুষ, আজকের দিনে তারা প্রত্যেকে এই নিয়ম মেনে চলে, প্রত্যেকে মেনে চলে। আপনাকেও মেনে চলতে হবে। আজকের এই আলোচনা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমার এই চ্যানেলে টাকা, বিজনেস, লাইফ লেসন নিয়ে অনেক ভিডিও আছে। এই ধরনের ভিডিও যদি আপনার মনে হয় যে না আমার জীবনের পরিবর্তনের ক্ষেত্রে কোনো কাজে লাগবে, সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে থাকবেন আমাদের পরিবারের মেম্বার হয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।